প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস ঐতিহ্য বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আয়োজন আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রতিদিনের ন্যায় আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, আর তা হচ্ছে একটি বড় জমি থেকে কিভাবে একটি নির্দিষ্ট পরিমাণ জমি পরিমাপ করে বের করতে হয় সেই সকল বিষয় নিয়ে। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার মাধ্যমে কিভাবে একটি বড় জমি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ জমি পরিমাপ করে বের করতে হয় তা আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। এছাড়া আপনারা শিখতে পারবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলোর মাধ্যমে দলিল, খতিয়ান, ভাগবাটোয়ারা, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন সহ যাবতীয় বিষয়। তার পাশাপাশি আপনারা শিখতে পারবেন মুসলিম ফারায়েজ আইন সহ কিভাবে জমি বন্টন করতে হয়। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা শুরু করি আমাদের আজকের আলোচনার পর্বটি। তো আমাদের আজকের আলোচনার বিষয় একটি বড় জমি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ জমি বের করার নিয়ম। কোন একজন ব্যক্তি আমাদেরকে আমন্ত্রণ করে তার বাড়িতে নিয়ে গেল, নেওয়ার পর বললো যে সার্ভেয়ার সাহেব বা আমিন সাহেব, আমার এই জমি থেকে আমি 5.32% জমি বিক্রি করছি, 5.32% জমি বিক্রি করছি। এখন আমার এই বিক্রিত জমিটা এই কর্নারকে কেন্দ্র করে আপনি আলাদা করে দেন বা যার কাছে বিক্রি করছি তাকে দিয়ে দেন। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করে দিব? তাহলে এখানে আমাদের বিক্রিত জমির পরিমাণ হলো 5.32%। আমরা জানি 1% সমান 435.60 বর্গ ফুট। এটা আমাদেরকে হিসাব করতে হবে। আমরা লিখতে পারি এখানে, আমরা জানি 1% সমান 435.60 বর্গ ফুট। আচ্ছা, আমরা জানি 1% সমান 435.60 বর্গ ফুট। তাহলে আমাদের এখানে জমির পরিমাণ কতটুক? 5.32 কি শতাংশ। তাহলে আমরা লিখতে পারি 5.32 শতাংশ, 5.32 শতাংশ গুণন 435.60 কি বর্গ ফুট, এটা লিখতে পারি। তাহলে আমরা এই 5.32 এই শতাংশটাকে আমরা 435.60 বর্গ ফুট দ্বারা আমরা যদি গুণ করি, সেই ক্ষেত্রে আমাদের গুণফল হয় 2317.392। এটা হলো কি বর্গ ফুট। আমাদের এটা হলো শতাংশ, এটাও কিন্তু শতাংশ বলা যায়। 435.60 বর্গ ফুট কি 1%। এখন আমাদের এটা আছে কি ফুটে আছে, আবার শতাংশ হিসাব করলে 1% সমান কতটুকু? 435.60 বর্গ ফুট। তাহলে আমরা এই 5.32%কে আমরা 435.60 বর্গ ফুট দ্বারা কি করছি? গুণ করছি। গুণ করার পর আমরা পেলাম কত? 2317.392 কি বর্গ ফুট। তার মানে আমাদের 5.32% সমান কত বর্গ ফুট? 2317.392 কি বর্গ ফুট। আচ্ছা, এবার আসেন আমাদের মানে যে ব্যক্তি জমিটা বিক্রি করছে তিনি এইখানে এই কেন্দ্রটা শুধু আমাদেরকে বলে দিছে যে এই কেন্দ্রকে এই কর্নারটাকে কেন্দ্র করে আপনি বিক্রিত মালিকের কাছে, মানে যার কাছে বিক্রি করা হয়েছে তাকে শুধু আপনি 5.32% জমিটা বুঝিয়ে দেন। তো তিনি এতটুকু আমাদেরকে বলছে যে আমার এখানে একটা গাছ আছে, সেটা রেন্টি গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে, আমার এই গাছ পরিমাণ আপনি জমিটা কি করে দেন, এতটুকু পর্যন্ত আপনি আসবেন। আসার পর এইভাবে এদিকে যতটুকু যে আপনি ততটুকু জমি বুঝিয়ে দেন তাকে। জমির পরিমাণ কতটুকু? 5.32%, বা যদি ফুটে বলি তাহলে 2317.392 কি বর্গ ফুট। আচ্ছা, তাহলে আমরা প্রথম অবস্থায় কি করবো? আমাদের কাজ হলো এই কেন্দ্র থেকে এই, যেহেতু এই গাছের কথা বলছে, তাহলে এই গাছ পর্যন্ত দূরত্বটা কতটুকু সেটা আমরা দেখব। তাহলে আমরা এখান থেকে এখানে দূরত্বটা আমরা ধরে নিলাম 37 ফুট। 37 ফুট। এখান থেকে এখানে দূরত্বটা আমরা পেলাম কত? 37 ফুট। আর আমাদের ক্ষেত্রফল পেলাম কত? আমরা 2317.392 কি বর্গ ফুট।
আচ্ছা, তাহলে আমাদের এখানে কতটুকু আসতে হবে সেটা কিন্তু আমরা জানি না। সেটা জানার জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি ক্ষেত্রফল ভাগ জানা বাহু। আমাদের জানা বাহু কি? এটা, এই যে 37 ফুট সমান সমান অজানা বাহু। তাহলে আমরা ক্ষেত্রফলকে এই জানা বাহু দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটা হবে কি আমাদের অজানা বাহু। সেই অজানা বাহুটাই হবে কি আমাদের এখানের পরিমাণটা। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম 2317.392 আর আমরা জানা বাহু পেলাম কত? 37 ফুট। তাহলে এবার আমরা লিখতে পারি 2317.392 বর্গ ফুটকে 37 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা এসে দাঁড়ায় 62.63। 62.63 কি বর্গ ফুট না, শুধু ফুট। 62.63 ফুট। এটা হলো আমাদের এই পাশের দৈর্ঘ্য। তাহলে আমরা এক বাহুর পরিমাণ আমরা পেলাম কত? এখান থেকে এখানে দূরত্ব মেপে যেহেতু আমাদেরকে এতটুকু পর্যন্ত সীমানা দেখিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে দূরত্ব পেলাম 37 ফুট। এই বাহুটা আমরা জানি না, তো এই বাহুটা আমরা জানি না বেঁধে আমরা কি করছি? আমরা আমাদের মোট জমি ছিল, বিকৃত জমি ছিল 5.32 কি শতাংশ। আমরা শতাংশকে বর্গ ফুটে রূপান্তর করছি, কারণ আমরা জানি 1% সমান 435.60 বর্গ ফুট। তাহলে আমাদের জমির পরিমাণ কতটুকু? বিকৃত জমি 5.32%। তাহলে 5.32% গুণন 435.60 কি বর্গ ফুট। এই 5.32%কে আমরা 435.60 দ্বারা আমরা কি করছি? গুণ করছি। গুণ করার পর আমরা গুণফল পেলাম কত? 2317.392 কি বর্গ ফুট পেলাম। এটা অর্থাৎ আমাদের এই 5.32% ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা আমরা কি পেলাম এখানে? 2317.392 কি বর্গ ফুট। আচ্ছা, এবার আমরা জানি আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেই সূত্রটা ব্যবহার করছি এখানে। যেমন সূত্রটা হলো, যেহেতু আমরা এক বাহু জানি অপর বাহু জানি না, সেক্ষেত্রে অপর বাহুর পরিমাণটা বের করতে হলে একটা সূত্র ব্যবহার করতে হয়। সূত্রটা হলো ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে অজানা বাহুটা আমরা বের করব। তাহলে আমরা আমাদের ক্ষেত্রফলটা ছিল 2317.392 কি বর্গ ফুট, আর আমাদের জানা বাহুটা আমরা পেলাম হলো 37 ফুট। তাহলে আমরা এই ক্ষেত্রফলকে 37 দ্বারা আমরা কি করছি? ভাগ করছি। ভাগ করার পর যা পেলাম সেটা হলো কি আমাদের অজানা বাহু। তাহলে আমাদের অজানা বাহুর পরিমাণটা আমরা লিখতে পারি 62.63 ফুট। আচ্ছা, 62.63 ফুট লেখার আগে এখানে আমরা আপনাদেরকে একটু রাফ করে দেখাই, যেমন এটা পরে বুঝিয়ে দিব। 62.63 ফুট লিখলে 62.63 লিখলাম না? তাহলে আমরা এটাকে কিভাবে দিব? এই যে 63টাকে কিভাবে দিব? আচ্ছা, এই 63কে আমরা যদি দিতে যাই, সেই ক্ষেত্রে যেহেতু এটা ফুট, এটা সম্পূর্ণটাই ফুটের মধ্যে আছে, তাহলে পয়েন্ট বা 0.63 ফুট। এটাকে আমরা যদি ইঞ্চিতে দিতে চাই, সেই ক্ষেত্রে কারণ আমরা এটা তো 63 দিতে পারবো না, এটাকে আমাদের ইঞ্চিতে রূপান্তর করতে হবে। ইঞ্চিতে রূপান্তর করতে হলে কি করতে হবে? 0.63 গুণন 12, কারণ আমরা জানি ফুটকে ইঞ্চিতে নিতে হলে কত দ্বারা গুণ করতে হয়? 12 দ্বারা গুণ করতে হয়। তাহলে ফুটকে ইঞ্চিতে নিতে হলে 12 দ্বারা আমরা কি করছি? গুণ করছি। যেমন 0.63কে আমরা 12 দ্বারা গুণ করছি। গুণ করার পর আমরা গুণফল পেলাম কত? 8 পেলাম, অর্থাৎ 7.56 পেলাম। আপনারা এটা হিসাব করে দেখবেন যে 7.56 আসে। আচ্ছা, যেহেতু আমরা এটা কিন্তু এখন আমাদের ইঞ্চি হয়ে গেল, আগে ছিল ফুট, এখন আমাদের ইঞ্চি হয়ে গেল। তাহলে আমরা এখানে 7 ইঞ্চি অর্থাৎ 7.56 পেলাম। তার মানে কি এখানে 1 ইঞ্চির চেয়েও আরো কম, মানে আধার চেয়ে বেশি। কারণ আমরা 100 যদি ধরি তাহলে 50-এর একটু বেশি আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি? হিসাব করে আমরা 8 ধরতে পারি। 8 ইঞ্চি আমরা এটাকে টোটাল ধরতে পারি, এই সম্পূর্ণটাকে আমরা 8 হিসাব করে ধরতে পারি। তার মানে আমাদের এখানে পরিমাণটা হলো 8 ইঞ্চি। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে লিখতে পারি, আমরা এই যে এখানে 62 দশমিক আমরা এখানে 8 ইঞ্চি লিখতে পারি।
তাহলে আমাদের এই বাহুর পরিমাণটা হবে 62.8 ইঞ্চি। এবার আসেন, তাহলে আমরা কতটুকু আসলাম? এখান থেকে 62.8 ইঞ্চি ধরে আমরা এতটুকু পর্যন্ত আসলাম। এখান থেকে আমরা যদি একটা কোণ বের করি, এখান থেকে যদি আমরা বের করি, তাহলে আমাদের জমির পরিমাণ হয়ে যায় এখানে 5.32 শতাংশ। তাহলে আমরা এই বাহু থেকে এই বাহু পর্যন্ত আমরা আসলাম 62.8 ইঞ্চি, 62 ফুট 8 ইঞ্চি আসলাম। আর এই বাহু থেকে এই বাহু আমরা পেলাম আগে কত? 37 ফুট। তাহলে আপনি এই বাহু থেকে এই বাহু দিবেন কতটুক? 62 ফুট 8 ইঞ্চি, 62 ফুট 8 ইঞ্চি দিবেন। আর এই বাহু 37 ফুট। তাহলে আমরা বিক্রিত জমিটা আমরা মোট বড় একটা জমি থেকে ধরেন আমাদের জমির টোটালটা এমন ছিল, এমন ছিল ফর এক্সাম্পল আর কি, এত বড় জমি ছিল, সেখান থেকে আমরা 5.32 শতাংশ জমি এই কর্নার থেকে আমরা বুঝিয়ে দিলাম। তাহলে এতটুকু পর্যন্ত কি বিক্রিত জমি, বাকি অবশিষ্ট যিনি বিক্রি করছে তার এই জমিটা থাকে। আশা করি একটি বড় জমি থেকে কিভাবে একটি নির্দিষ্ট পরিমাণ জমি পরিমাপ করে বের করতে হয় তা আপনারা শিখতে পারছেন। আমাদের আজকের আলোচনার বিষয়টি যদি আপনাদের বুঝে এসে থাকে, আমাদের ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর আপনারা যারা নতুন হয় আমাদের চ্যানেলটি দেখছেন এবং ভিডিওগুলো দেখছেন, আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।